এসেছি পেনাংয়ের একটা জঙ্গল দেখতে। এখানে আমরা খুব সম্ভবত মাংকি দেখতে পারবো আশা করি। তো দেখা যাক মাংকি পাওয়া যায় কিনা। বোটানিক্যাল গার্ডেনের রাস্তাটি ঠিক এখানে, মানে শুরুর গেট, সেখান দিয়ে আমাদেরকে ভিতরে ঢুকতে হচ্ছে। আশা করছি আমরা বানর দেখতে পারবো। অলরাইট, গেট দিয়ে ভিতরে ঢুকলাম। ঢোকার পরেই ডান দিকে এই দৃশ্য, দিকের অবস্থাটা এরকম। পেনাং বোটানিক গার্ডেন্স। এই গরমে খুবই চমৎকার গ্রিন গ্রাস, গ্রিন ট্রি। এই ফলের নাম কি আপনারা কেউ জানলে আমাকে কমেন্ট করতে পারেন, আমি জানার চেষ্টা করব। ওকে, গাছের সাইজ ডিফারেন্ট, বাট এই কদবেলের মতো সাইজ এই ফলগুলোর, কিন্তু আসলে ফলগুলো কি? অলরাইট, জানতে পারলাম গুগলের মাধ্যমে এই ফলের নাম আসলে ক্যানন বল, কারণ এটাকে বলা হচ্ছে ক্যানন বল ট্রি। এখানে আসলে অনেক গাছই তারা অন্যান্য দেশ থেকে এনেছে, যেমন এই গাছটার নাম বার্মিজ রোজ উড, বেশ চমৎকার একটা গাছ। আরেকটা গাছ আপনাদেরকে দেখাতে চাই এই পাশে, এটা বেশ বড় একটা গাছ এবং চমৎকার। দেখতে পাচ্ছেন যে সরু কিন্তু লম্বা। এই গাছের নাম ইপো, ইপো গাছ। আবার সামনে দুটো রাস্তা পড়লো, আমরা বামের দিকে যেতে থাকি। এটা দেখেই বুঝতে পারছেন যে আমাদের সুপারি গাছ, পলক পিনাং বলে লোকাল ভাষায়। আর এই যে দ্বীপটা, এই দ্বীপের নাম বলা হয়েছে পিনাং, আসলে ওই গাছের নাম অনুসারে। আমরা এটাকে কি বলি, ঝাউ গাছ। মোটামুটি পেঁচিয়ে 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 উপরে উঠেছে। দুপাশে কিন্তু অনেক বড় বড় গাছ আপনারা দেখতে পাচ্ছেন পিছনে আছে, খুবই চমৎকার। তো আমার মনে হয় সব গাছ এখানে লাগানো হয়নি, কিছু গাছ অটোমেটিক হয়েছে। তার ভিতরে অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন ব্যানানা ট্রি, রাইট, আমাদের কলা গাছ আছে। প্রায় 28 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমরা হাঁটছি। আমি অলরেডি প্রায় 800 মিটার হেঁটেছি, তবে একটু ছায়া থাকায় মোটামুটি ভালো লাগছে, আদারওয়াইজ এটা অনেক বেশি গরম। কিন্তু এখানে আমার দুই সম্বন্ধিতারা গিয়েছে কোলেক্সি ফাইনাস অর্থাৎ পাইন ট্রি দেখার জন্যে, কিন্তু আই ক্যান জুম ইন। ওকে ওকে, হোয়াট ইজ ইট? Yeah, they are. Okay, I didn't get the picture. Come on, it's in the video. Okay, need a little naughty boys. All right, got it. এখানে বিভিন্ন ধরনের পাইন গাছ আছে আসলে, তবে যেহেতু আমি মিনেসোটা থেকে এসেছি, আমাদের ওখানে প্রচুর ধরনের পাইন গাছ আছে, যেটা আপনারা অনেক সময় দেখে থাকবেন। কিছুটা সুপারি গাছের মতন দেখতে, কিন্তু আসলে আমি নাম জানি না। কেউ নাম জানলে বলতে পারেন যে সরু লম্বা ওই গাছগুলোর নাম কি, জানতে হলে নিচে যেতে হবে। ও, ইচ্ছা করছে না। 950 মিটার হাঁটার পরে এখন 50 ফিট উপরে উঠতে হবে, তাহলে জঙ্গলটা আর একটু ভালোভাবে দেখা যাবে। তো আমরা একটু উপরে হাঁটছি এখন। আমার মনে হলো সিঁড়িটা একটু দেখাই। সিঁড়িগুলো এরকম মোটামুটি রড দিয়ে কয়েকটা আটকানো হয়েছে, পরে স্ল্যাব মতো আছে, আর নর্মালি মাটি উপরে। ওয়েল, এভাবে সরু সিঁড়ি দিয়ে হাঁটাটা খুব একটা সুখকর নয়। তো এই সরু পথ দিয়ে হাঁটার ভিতর দিয়ে মাঝে মধ্যে দেখা যাচ্ছে যে জঙ্গলের এই সাইডটা আরও একটু উপরে উঠবো আমরা। সো হাঁটতে হাঁটতে জঙ্গলটার বিশালতাটা একটু দেখায়, যে এখানে অলরেডি কিন্তু বন্য বানর সে রয়েছে। উপরে দেখতে পাচ্ছেন কিনা, এখান থেকে একটু দেখানোর চেষ্টা করি। হ্যাঁ, বানর নিচে নামছে।
ও এবারে নিচে নামার পালা। তবে বানরের সাথে একটা বাচ্চা ছিল, যেটা আমি দেখিনি, যখন ভিডিওটা করলাম তখন বুঝতে পারিনি। পরে দেখি বাচ্চাটা টুস করে বেরোয় পেটের মধ্য থেকে, এরকম একটা অবস্থা যে উকি দিল। খুব চমৎকার লাগলো দৃশ্যটা, মা এবং বাচ্চা একসাথে তাকিয়েছিল। অলরাইট, নিচে নামাটা বেশ সহজ। নিচে নামার সময় আসলে অতটা কষ্ট হয় না, উপরে ওঠার সময় যেটা হয়েছে। এখানে বেশ কিছু কুকুর আছে, তবে এটা বন্য কুকুর কিনা জানি না, মনে হয় না। বন্য কুকুর হলে ঝামেলা আছে। আমি জানি না এটা ম্যানমেড ফল না অরিজিনাল ফল। আই থিঙ্ক ন্যাচারাল ফল। পানি পড়ছে উপর থেকে, খুব চমৎকার। কিছু রশির মতন গাছ ঝুলছে, মানে ওইরকম বড় ঝর্ণা না, কিন্তু ছোট ঝর্ণা হলেও ঝর্ণার আওয়াজটা আমার খুব ভালো লাগে। সেই ঝর্ণার পানিগুলো ঠিক এখান থেকে একটু ক্রিকের মতন বয়ে চলে গিয়েছে এই সোজা। সো আমি 1.3 কিলোমিটার হাঁটলাম। পরে এখানে একটু বসার জায়গা আছে, বসার পরে মনে হচ্ছে আর ওঠার দরকার নাই। সব ভিডিওতেই যে একেবারে নতুনত্ব পাবেন তা কিন্তু না। আমার উদ্দেশ্য হলো এই বোটানিক্যাল গার্ডেনটা দেখলেন, এর মানেই না এরকম গার্ডেন আর নাই দুনিয়ায়, আপনাদের আরও ভালো আছে। নো, সেটা না, আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করছি। তো আমরা মোট 5 জন এসেছি আমেরিকা থেকে। আমার শ্বশুর, তার 2 ছেলে, অর্থাৎ আমার 2 জন সম্বন্ধী ব্রাদার ইন ল, আর একজন ফ্রেন্ড। এই গাছটা কতটুকু চওড়া সেটা বোঝাতে হলে পুরোটা সামনে আপনাকে একটু দাঁড়াতে হতো, তাহলে বুঝতে পারতেন। বেশ বড়, তারপরে এটা থেকে 2টো হয়ে গেছে, উপরে বেশ সুন্দর চমৎকার। কখনো রোদ কখনো ছায়া, এভাবে হাঁটলে বেশ ভালোই লাগে। আশা করি এগুলো পয়জনাস স্পাইডার না। অলরাইট, এবারে আবার নিচের দিকে নামছি। নিচে নামাটা আমার জন্য সব সময়ের জন্য খুবই সুখকর। যারা ক্যাকটাস লাভার তারা এখানে অনেক ধরনের মানে জাতের ক্যাকটাস দেখতে পারবেন। সবগুলো হয়তো খুব বড় না, তবে আমার ফ্রেন্ড লিস্টে আমি অনেককে চিনি যারা খুবই ক্যাকটাস লাভার। কি এগুলো ক্যাকটাস, এটা আমার জানা ছিল না। বেশ সুন্দর মরুভূমির গাছ, রাইট? মরুভূমিতে এগুলো জন্মাতে পারে, বড় হতে পারে। এই পাশে আছে আরও কিছু, জাস্ট আমি আপনাদেরকে অ্যাট এ গ্লান্স দেখিয়েছি। এর ভিতরে মনে হয় সবচেয়ে বড় এইটাই পাইলাম। বেশ মোটামুটি বড় হয়েছে, তবে আমি এর চেয়েও বড় বড় ক্যাকটাস দেখেছি, সুতরাং ক্যাকটাস খুব একটা নতুন কিছু না। ক্যাকটাসের পরে আবার আমরা হেঁটে চলেছি। বেশ সুন্দর একটা সময় কাটলো। আমি আপনাদেরকে একটু জানাতে চাই, এই ফলটা আমার পরিচিত মনে হচ্ছে, আমাদের দেশে বোধহয় আছে, হ্যাঁ, কিন্তু এটার নাম হলো বাটুকু প্লাম। বাটুকু প্লাম কি গাছ আমি জানি না, বাট ফলগুলো বেশ চমৎকার। হয়তো বা খাওয়া যেতেও পারে, নাও যেতে পারে। চমৎকার এই গাছটা, ভালো লাগলো। এতক্ষণ আসলে 2 কিলোমিটার হাঁটলাম। আমরা শুরু করেছিলাম ঠিক এখান থেকে আমরা এই পর্যন্ত ঘুরে এখন 5-এ আছি। এখান থেকে আবার আমরা হয়তো এইভাবে হেঁটে যাব, হয়তো আর 1-1.5 কিলোমিটার। আপনাদের কেমন লাগছে আমাকে জানাবেন কমেন্টে। ও এখানে কিন্তু ভিতরে অনেক গাছের পরিচর্যা তারা করছে, যেটা বাইরে থেকে হয়তো দেখাই যাবে না। এগুলো তালা মারাই থাকে, কিন্তু আপনারা একটু ভিতরে দেখেন যে ভিতরে অনেক গাছ নার্সিং করা হচ্ছে, অনেক প্রজাতির। অনেক সময় ভিডিও করতে করতে সবার পিছনে পড়ে যাই। আপনারা লাইক দেন আর না দেন তাতে আমার কোনো যায় আসে না, কিন্তু আমার খারাপ লাগে আপনাদের জন্য মাঝে মধ্যে ভিডিও করি, পুরাটা দেখেনও না। কি সুন্দর কি সুন্দর ছায়া ঘেরা মেঠো পথ। ওকে, এবারে একটু
ভিতর দিকে যাওয়া যাক। হ্যাঁ, এবার দেখি এখানে স্লিপারি বলছে এই জায়গাটা। এই রাস্তাটা ন্যারো, কিন্তু মূল জঙ্গলের ভিতরে একটু প্রবেশ করছি আমরা। বিশাল সুন্দর সুন্দর কলা পাতার গাছ। সত্যি কথা বলতে যখনই এই ভিতরে ঢুকলাম আমার মনে হয় টেম্পারেচার প্রায় 10 থেকে 12 ডিগ্রি কমে গেল। সুন্দর বাতাস, সুন্দর একটা তাপমাত্রা। ও, হাঁটতে হাঁটতে খুব সুন্দর একটা পন্ডে আসলাম। এখানে একটা টার্টল দেখতে পাচ্ছি। ইয়েস, ছোট্ট একটা কচ্ছপ ওখানে আপনি দেখতে পাচ্ছেন জানি না। তবে খুব সুন্দর মিলিপ্যাড নাকি এটা কি পদ্ম ফুলের পাতা? এটা কি পদ্ম ফুলের পাতা নাকি শাপলা পাতা? আমাকে একটু জানান তো। ওকে, যেটা ভেবেছিলাম এটা লিলি শাপলা পাতা। 2 কিলোমিটার হাঁটার পরে এইমাত্র এই জিনিসটা টুস করে উপরে থেকে পড়লো। উপরে বেশ কিছু বানর আছে, 1 2 3 4টা আমি দেখতে পাচ্ছি। ওরা ওখান থেকে এটাকে ধপ করে ফেলালো, একেবারে এইভাবে পড়েছে। ও বুম! তো এখানে এরকম আন্ডারস্টোরি ফ্লোরিয়াম অর্থাৎ অর্কিডেরিয়াম, অনেক অর্কিড আছে যেগুলোকে এর ভিতরে রাখা হয়েছে। খুব সম্ভবত মার্চ এপ্রিলের দিকে যদি আপনি আসেন সব ফুলে ফুলে ভরে যাবে এই জায়গাটা। That's the lizard. A lizard. Oh, you see a lizard? Yeah. Ooh, it's a bigger than any wild lizard we get. Oh, really? That was kind of like the one that was in the jungle. Yeah. That big one that we saw across the path was pretty awesome. That's a 3 feet. এই দিনের বেলাও কিন্তু এই যে অরেঞ্জ জেসমিনের যে সুন্দর ঘ্রাণ পাওয়া গেল, রাতে বোধহয় খুব প্রচণ্ড প্রখর হয়। যে প্রায় 3 কিলোমিটার হেঁটে ফেললাম। আপনারা কি মনে করেন আমার জন্য 3 কিলোমিটার হাঁটা এক বিশাল ব্যাপার? তবে এটা বলতে পারি যতক্ষণ আমি ছায়ায় থাকি আমার অতটা কষ্ট হয় না, ভালো লাগে। কিন্তু রোদে হাঁটাটা আমার জন্য খুব একটা সুখকর নয়। কিন্তু পরিবেশ সুন্দরের কারণে অনেক সময় তা মনেই হয় না। সব মিলিয়ে খুব সুন্দর লাগলো। সব গাছই যে আমার পরিচিত তা না, আবার সব গাছই যে আমার অপরিচিত ঠিক তাও না। এখানে পরিবেশটা বোটানিক্যাল গার্ডেনেরই মতো। শেষের দিকে এসে পড়েছি, তবে যে ওই ঝর্ণার কথা বলেছিলাম ওটা এখান দিয়ে কিন্তু বয়েই যাচ্ছে। আর আমাদের সামনে বোধহয় এক্সিটের জায়গাটা এসে পড়েছে। You can't see me. যদিও ফুলের সিজন নয়, এখানে কিন্তু বেশ কিছু ফুল আমি দেখতে পাচ্ছি ফুলেছে, ফুটেছে। ফুল ফুলেছে, ফুল ফুটেছে, ফুল ফুটেছে, গন্ধে সারা মন। তুমি আমার কত যে আপন, দেখা না দিলে বন্ধু কথা কইও না। সত্যি কথা বলতে ভিডিওতে কোনো মতেই বোঝানো সম্ভব নয় যে টোটাল এই দৃশ্যটা কতটা মনোমুগ্ধকর। খুবই খুবই চমৎকার। আর আমার ক্যামেরায় তো আর খুব একটা জুম করাও যায় না যে জুম করে দেখাবো। আমি সবসময় এই ফুলগুলো দেখেছি, তবে এই ফুলটা কি আমি জানি না। ভালোই লাগলো গাছটা। এই হলো পুরো গাছের দৃশ্যটা আর কি। টোটাল 3.33 কিলোমিটার্স, নট ব্যাড। ভিডিওগুলো এডিট করতে পারলে ভালো লাগতো, ভালো হতো আর কি। তবে না, আমি যা ভিডিও করেছি সবগুলো আনকাট সরাসরি দিয়ে দিব। আপনাদের কেমন লাগলো তাও জানাবেন, কারণ অনেক কষ্ট হয় ভিডিও করতে, এডিট করা আর সম্ভব না। হেই, আর একটা গাছ দিয়ে শেষ করি। এটার নাম হলো প্রাইড অফ ইন্ডিয়া, তারপরে লেখা আছে বাঙ্গর, জানি না। তবে এই গাছটা যে কী কারণে প্রাইড অফ ইন্ডিয়া এটা আমার জানা নেই। সেই সাথে আজকের মতো বোটানিক্যাল গার্ডেনের থেকে বিদায় নিচ্ছি।
ভালো থাকবেন সবাই, বাই বাই।